বাবা যুদ্ধের ময়দানে গিয়েছিল আল্লাহর জন্য, কোরআনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। এই মালিকি বলে দিনা আজ সবাই গিয়েছিল আল্লাহর দিনকে পৃথিবীর জমিনে কায়েম করার জন্য। এই মালিকি বলে দিনা সবাই গিয়েছিল আল্লাহর জন্য, জান কুরবান করেছে কাফেরের দরবারে। এই মালিকি বলে দিনা আমার তো দেওয়ার মতো অন্য কিছু ছিল না, আমার তো দেওয়ার মতো আজ মিনার ময়দানে দুম্বা ছিল না, গরু ছিল না, আমার কাছে অন্য কিছু ছিল না, জান ছিল। এই জান তো আল্লাহর আশিকের দরবারে কুরবান করে দিয়েছিলাম। আমার আল্লাহ পাক আমার সুন্নাতটা বদরি সাহাবাদের সাথে করে দিয়েছিলেন। মুসলমান আশিক হও। রাতে ঈশা রুহুল্লাহ একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন, ঈশা রুহুল্লাহ হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আর হুজুর দেখছেন একটা জোয়ান চাষাবাদ করছে। ঈশা নবীকে দেখে ওই জোয়ানটা দৌড়ে দৌড়ে চলে গেলেন। জোয়ানটা কি বলছে, এ নবী ঈশা, আমার জন্য একটু দোয়া করে দেন। রাতে ঈশা রুহুল্লাহ বলেছিল, কি ব্যাপার? বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মধ্যে আল্লাহর মহাব্বত পয়দা করে দেয়। ঈশা রুহুল্লাহ বলেছিল, জওয়ান শোনো, আজ তুমি আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত সহ্য করতে পারবে না। ওই জওয়ান বলেছিল, এ নবী ঈশা, একটু দোয়া করে দেন, আল্লাহ যদি আমার অন্তরে ভালোবাসা পয়দা করেন। নবী হাত তুলবে, আল্লাহ নবীদের দোয়া ফিরিয়ে দেবে? এ কথা বলে না। নবীর দোয়া আল্লাহ ফিরিয়ে দেবে? ঈশা রুহুল্লাহ হাত তুললেন, আল্লাহ নবী ঈশার দোয়া কবুল করলেন, আর ওই জওয়ানের অন্তরে আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা পয়দা হয়ে গেল। বেশ কিছুদিন পরে ঈশা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, আর ওই এলাকাটা দেখে ঈশা রুহুল্লাহ চিনতে পারলেন, আরে এ তো সেই এলাকা যেখানে এই জওয়ান আমার কাছ থেকে দোয়া চেয়েছিল। রাতে নবী ঈশা রুহুল্লাহ খোঁজ নিতে লাগলেন, বলে ওই জওয়ান আজ কোথায় গেল? বলে, হুজুর ও তো দেওয়ানা হয়ে গিয়েছে, আর ও তো পাগল হয়ে গিয়েছে। ঈশা রুহুল্লাহ হুজুর বলছেন, কোথায়? আল্লাহ নবী হযরতে ঈশা রুহুল্লাহ হুজুর আমার ওই জঙ্গলের মধ্যে চলে গেলেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। हे प्रभु रघुमान तुम्हारी सेरादात नूरानी अल कुरान, नूरानी अल कुरान। हे प्रभु रघुमान तुम्हारी सेरादात नूरानी अल कुरान, नूरानी अल कुरान। कुरान ज्ञानेर आलो আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। কোরআন জ্ঞানের আলো আল্লাহ মহাজ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন কানি। পাঠ করিলে মধুর বাণী, পাঠ করিলে মধুর বাণী, পবিত্র হবে প্রাণ। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরাদাত নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী আল্লাহ মহাজ্ঞানী। কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান। নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারি সেরাদাত নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা ওয়া আলা আলি
প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম হযরত ঈসা রুহুল্লাহ চুপ করো। ঈসা রুহুল্লাহ হুজুর ওই জওয়ানের জন্য দোয়া চাইলেন। ঈসা রুহুল্লাহ আল্লাহ পথ দেখালেন, আর নবী জঙ্গলের মধ্যে গিয়ে দেখছেন ওই জওয়ান আকাশের দিকে তাকিয়ে কি যেন একটা ভাবছে। হযরত ঈসা রুহুল্লাহ হুজুর ওই জওয়ানের কাছে চলে গেলেন আর গিয়ে ডাক দিচ্ছেন, এ জওয়ান, আজ আমি তোমার নবী ঈসা রুহুল্লাহ এসেছি। কোনো আওয়াজ দিল না। দ্বিতীয়বার ডাক দিলেন, কোনো আওয়াজ হলো না। তৃতীয়বার একটু তম্বি করলেন, কোনো আওয়াজ দিল না। ঈসা রুহুল্লাহ জোর ভাবে আওয়াজ দিলেন, এ জওয়ান, আজ আমি তোমার নবী ঈসা রুহুল্লাহ এসেছি, তোমার জন্য দোয়া চেয়েছিলাম। কোনো আওয়াজ হলো না। আমার আল্লাহ গায়বীর মাধ্যমে আওয়াজ দিলেন, এ আমার নবী ঈসা শোনো, আজ যদি এই জওয়ানকে টুকরো টুকরো করে দাও, আজকের দিনে এই জওয়ানকে যদি অর্ধেক অর্ধেক করে দাও, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি এর জবান থেকে কোনো আওয়াজ বেরোবে না, কেননা এ আজকে আমার আশিক হয়ে গিয়েছে। মুসলমান আশিক। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি একটা জওয়ানের কথা বলছে, আমি দেখলাম একটা জওয়ান সারা রাত আল্লাহর ইবাদত করত, বিছানায় পিঠটা না লেগে যায় সেই জন্য জওয়ানটা গলার মধ্যে রশি বেঁধিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করতেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলছেন, ওই জওয়ানটা একদিন ইন্তেকালের সময় মাকে বলছে, মা, আমি যখন মারা যাব তোমার দুটো পা আমার কবরের উপরে দিয়ে দেবে আর বলবে আল্লাহর নফরমান মারা গিয়েছে, যদি তোমার পায়ের বদৌলতে আল্লাহ আমার কবরের আযাবকে মাফ করে দেয়, মা একটু দোয়া করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ওলি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লেগেছে, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি 1 তারিখে একটা জওয়ান দেখেছিলাম। ওই জওয়ান এমন করে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করে, সারা রাত ধরে আল্লাহর বندگی করে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হুজুর বলে, ওই জওয়ান ইবাদতের মধ্যে মন যেন অন্যদিকে না চলে যায়। ওই জওয়ান এমন করে গলার মধ্যে রশিটা বেঁধে নিয়েছিল, গলার মধ্যে টুপিটা বেঁধে নিত, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত ধরে আল্লাহর ইবাদত করত। এ নবীর উম্মত উম্মতিরা, 1 তারিখে ওই জওয়ান আম্মাকে ডাক দিল, আম্মা জান, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে মা, আমার শরীরটা, আমার লাশ মুবারকটা জমিনের মধ্যে এমন করে ফেলে দেবে মা, আমার লাশ মুবারকটা জমিনের মধ্যে লটকে দেবে মা, আর আমার গলার মধ্যে রশিটা বেঁধে দিয়ে মা জমিনের মধ্যে টানতে থাকবে, আমার লাশ মুবারক জমিনের মধ্যে এ মাথা ও মাথা করে এমন করে টানতে থাকবে, আর বলবে আল্লাহর নফরমান এমন করে দুনিয়া জমিন ছেড়ে বিদায় নিয়ে নিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই জওয়ান এমন করে ইন্তেকাল হয়ে গেল। আর ওই জওয়ানের ইন্তেকালের পরে ওই জওয়ানের গলার মধ্যে রশিটা বেঁধে দেওয়া হলো, দড়িটা বেঁধে দেওয়া হলো, লাশ মুবারক টানতে যাবে। আমার আল্লাহ পাক আওয়াজ দিতে লেগেছে, আয় আমার বান্দি, আয় খাতুন, শোনো শোনো, এ অন্য কেউ নয়, অন্য কেউ নয়, আয় খাতুন শোনো শোনো, এ হলো আমার আশিক। এ নবীর উম্মত উম্মতিরা, দূরের আল্লাহর ওলির কথা বলবো না, কাছের আল্লাহর ওলি ফুরফুরা জমিনে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে মুরিদেরা চলে গেল, হুজুরকে বলতে লেগেছে, আল্লাহর আশিক হলে আল্লাহ পাক আশিকের দোয়া কেমন ভাবে আমার আল্লাহ পাক কবুল করে না, আশিকের দোয়া আমার আল্লাহ পাক এমন করে ফিরিয়ে দিতে পারে না। এর
উম্মতিরা মুসাদ্দিদুজ্জামান আবু বকর হুজুরের কাছে মুরিদেরা হাজির হয়ে গেল আর বলতে লেগেছে, হুজুর দীর্ঘদিন হয়ে গেল ফুরফুরা জমিনে এমন করে পানি বন্ধ হয়ে গিয়েছে, হুজুর দোয়া চান আল্লাহর দরবারে, দোয়া চেয়ে দেন আল্লাহ পাক যেন এই ফুরফুরা জমিনে পানি বর্ষণ করেন, রহমতের পানি বর্ষণ করে দেয়। এর উম্মতিরা আল্লামা কিতাবের মধ্যে লেখে মুসাদ্দিদুজ্জামানের কাছে মুরিদেরা চলে গেল আর বলতে লেগেছে, হুজুর দোয়া করে চলেন চলেন সলাতুল ইস্তিসকার নামাজ আদায় করব। মুসাদ্দিদুজ্জামান হুজুর বলেছিল, বা মুরিদেরা চলে যাও চলে যাও, তোমরা গিয়ে নামাজটা আদায় করে নাও। এর উম্মতিরা আল্লাহহীন বলে আমরা হুজুরকে বারবার করে এমন করে বলতে লাগলাম, হুজুর আপনি আমাদের পীর, আপনি আমাদের এমন করে মুর্শিদ, হুজুর চলেন চলেন আজকের দিনে আপনি আমাদের নামাজটা আদায় করিয়ে দেবেন। মুসাদ্দিদুজ্জামান আবু বকর হুজুর আমার ধনপতার জমিনে এমন করে চলে গেল আর ধনপতার জমিনে গিয়ে নামাজ আদায় করিয়ে দিল আর বলতে লাগলো, বা মুরিদেরা পড়ে নাও সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ, সালাম শরীফ এমন করে পড়ে নাও। এর উম্মতিরা আল্লামা বলে, আমার পীর দোয়া করার পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দিয়েছে, আল্লাহর দরবারে হাত তুলতে দেরি আল্লাহর রহমতের পানি বর্ষণ হতে দেরি হলো না। আল্লাহর বাজারে নিজেদের বিক্রয় করো, দুনিয়ার অহংকার, দুনিয়ার দাম্ভিকতা কবর দিয়ে দাও, অহংকার দূর করে দাও, আল্লাহর জন্য জান কুরবান করো। যাও খবর নিয়ে দেখো, সৈয়দ খালেদ আলী সাহেবের অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, তথাপিও দুনিয়ার জমিনে কেন নিজের জীবনকে আল্লাহর জন্য, দিনের জন্য কুরবান করেছিল। তিনি যদি চাইতো রাতের বেলা ওয়াজ বন্ধ করে দিতে পারতেন, বিশ্রাম নিতে পারতেন। সব কিছু ত্যাগ করে দিয়ে আল্লাহর জন্য, দিনের জন্য, কোরআনের জন্য, হকের জন্য, ইনসাফের জন্য, আল্লাহ তাকে রাজাই পাওয়ার জন্য জান কুরবান করে দিয়েছে। তাই তো আজও লাখো লাখো মানুষের অন্তরে আল্লাহ পাক জায়গা করে দিয়েছে। হযরত জুন্নুন মিশরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন ইন্তেকাল করছেন, হুজুরের কবরের মাটির উপরে লেখা হয়ে গিয়েছে, জুন্নুন হাবিবুল্লাহি মিনাস সাউকে কাতিলুল্লাহ। শোনো, জুন্নুন হলো আমি আল্লাহ, আমার আশিক, আর আমি আল্লাহ আমার মোহাব্বতে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়েছে। মুসলমান জান কুরবান করো। আজ হাজারো যুবক রয়েছে নামাজ আদায় করে না। হে জওয়ান, আজ তুমি সিজদা দাও না। তোমার মতো হাজারো যুবক রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আল্লাহর তাহাজ্জুদ নামাজ পর্যন্ত ছাড়ে না। আছে কি না? কথা বলেন। দুনিয়ার আশিক প্রেমিক একজন অপরজনের জন্য হাত কেটে ফেলে, আত্মহত্যা করে না, ফাঁসি নিয়ে নেয়। আল্লাহর বাজারে আল্লাহর জন্য একবার বিক্রয় হয়ে দেখো না, আল্লাহর জন্য একবার কুরবান হয়ে দেখো না। পেশা যদি আল্লাহর জন্য জান কুরবান করতে পারেন, চোখটা বন্ধ হবে আর এই মৌত নামক সেতুটা পার হওয়ার সাথে সাথে আমার আল্লাহ বিনা হিসাবে বান্দাদেরকে দয়ার জান্নাত দান করে দিবে। আর জোরে হয় না, আরো জোরে। নামাজ পড়বেন তো বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি গোলাপ নীলাম, গাঁদা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা। আর জোরে বললেন না,
গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাতের বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা সবাই ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দান মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে কেটে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাতের বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির খুন মুবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনী গন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল হতে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলি বালা একবার দেখা দাও যদি স্বপ্নের রাতের বেলা হাসি মুখে পরাবো তোমার হাজার ফুলের মালা আল্লাহুম্মা ওয়া আলা আলি প্যারে হাজিরানে মজলিস রাসূলুল্লাহর আশিকের কথা বলছিলাম আফ্রিকার ইথিওপিয়াতে বাড়ি আল্লাহর নবীর একজন সাহাবা যার কোনো বংশীয় মর্যাদা ছিল না আমার রাসূলুল্লাহ সাহাবা নাম হলো বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা কি মান কতই না সম্মান দিয়েছিল আমার রাসূলকে মানার জন্য আমার নবীকে বেলাল হুজুর মানার কারণে আমার রাসূলুল্লাহ বলেছিল বেলাল তুমি কি জানো আমার আল্লাহ তোমাকে কতটা সম্মান দিয়েছে
এই বেলাল শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, আমার আল্লাহ তোমাকে এতটাই সম্মান দিয়েছে, তোমার আজান আল্লাহর রহমতের ফারিস্তারা শুনতে পায়। একবার জোরে বলেন, আর জোরে হয় না? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা বলে দিয়ে যাও। আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য, আল্লাহর জন্য জান কুরবান করেছিল। আল্লাহ নবীর সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ পাক কতটা মর্যাদা, আমার আল্লাহ পাক কতটা মাকাম বিলাল হুজুরকে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ বলেছিল, আমার সাহাবারা আজ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আজ তোমাদের জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আজ তোমাদের এমন করে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ জান্নাতে যাব। আর আমার সারে লাগামটা টানতে টানতে আমার বিলাল আমার আগে আগে আল্লাহর দয়া জান্নাতে চলে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছিল, আমার রাসূলুল্লাহ মেরাজে চলে গেল। আর রাসূলুল্লাহ জিবরাইলকে জিজ্ঞাসা করতে লাগলেন, এই জিবরাইল বলো বলো বলো, আজকের দিনে এই পায়ের আওয়াজটা কার? জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে এই পায়ের আওয়াজটা অন্য কারো না, হাজা উম্মাতুকা, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকের দিনে এই পায়ের আওয়াজটা আপনার সাহাবা বেলালের পায়ের আওয়াজ। এ নবীর উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ এমন করে মেরাজ থেকে আল্লাহ নবী আমার এমন করে ফিরে এলো, আমার রাসূলুল্লাহ যেমন করে মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ নবী বেলালকে জিজ্ঞাসা করে, আয় বেলাল কি এমন ইবাদত করো, আয় বেলাল কি এমন বন্দেগি করো, আয় বেলাল বলো বলো, আজকের দিনে কি এমন ইবাদত করো, আজকের দিনে কি এমন বন্দেগি করো, আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়া জান্নাতে তোমার পায়ের আওয়াজ এমন করে পেয়েছিলাম। হযরত বেলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেশি কিছু ইবাদত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কোন বন্দেগি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, নফল নামাজ বেশি পড়তে পারি না, নফল ইবাদত বেশি করতে পারি না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, তবে যখন নামাজের জন্য উজুটা বানিয়ে নিতাম, নামাজের জন্য উজুটা করে নিতাম, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল নামাজের জন্য উজুটা করার সাথে সাথে দুই রিকাত করে তাহিয়াতুল ওযু নামাজ আদায় করতাম। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী বলেছিল, এই বেলাল তুমি কি জানো আমার আল্লাহ পাক আজকের দিনে তোমাকে কতটা মাকাম দিয়েছে? এই বেলাল তুমি কি জানো আমার আল্লাহ পাক আজকের দিনে কতটা সম্মান দিয়েছে? আমি রাসূলুল্লাহ তোমার পায়ের আওয়াজ জান্নাতে শুনেছিলাম। মুসলমান, 2025 সালে মাটির কলসির কোনো মূল্য রয়েছে? মাটির কলসি জানেন তো আপনারা? আগের দিনে সব মাটির পাত্র ব্যবহার হতো, এখন মাটির পাত্র ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। আধুনিক জামানা, সবকিছু মডার্ন হয়ে গিয়েছে, মাটির পাত্র ব্যবহার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু ওই মাটির কলসির ভেতরে আপনি যদি আতর ভরে দেন, ওই কলসির মূল্য হবে কি হবে না? যদি কস্তুরি ভরে দেন, ওই মাটির কলসিটার মূল্য লক্ষ টাকা হবে তো। হ্যাঁ, রাসূলুল্লাহ সাহাবা বিলাল হুজুরের শরীরের মধ্যে আল্লাহ নবীর সাহাবা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে দাসত্বের চিহ্ন ছিল। রাসূলুল্লাহ সাহাবা হযরত
জীর্ণ ছিল না। আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা তেমন সুন্দর ছিল না। মক্কার মহিলারা আমার নবী পাকের সাহাবা হযরত বেলাল হুজুরকে দেখতে দেখতে দৌড়ে পালাতেন। আজকে সেই বেলাল হুজুর মদিনার মসজিদে আজান দিচ্ছেন। আল্লাহ পাক এত মাকাম বাড়িয়েছে। আমার নবী বলেছিল, বেলাল রে, আজ তুমি কি জানো আমার আল্লাহ এতটাই তোমাকে ভালোবাসে, তুমি মদিনার মসজিদুন নববীতে আজান দাও, আল্লাহর রহমতের ফারিস্তারা তোমার আজান শুনতে পায়। একবার জোরে বলো। রাসূলের দরবারের খাদেম হলেন, অর্থশীল সম্পদশালী পরিবারের সন্তান নয়। নাউজুবিল্লাহ, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরকে ছোট করছি না। আল্লাহর নবী সাহাবা বেলাল হুজুর উমাইয়ার গোলাম, উমাইয়ার দাস, আমার রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ দরবারের মেহমান হয়ে খাদেম হয়ে গেলেন। এক তারিখে আল্লাহর নবী সাহাবা হযরত বেলাল কিছু ঋণ করে নিলেন। সমাজের বিপদে পড়লে ঋণ নেয় না? ঋণ নেন তো নাকি? রাসূলুল্লাহ সাহাবা দরবারের খাদেমদারি করার জন্য কিছু ঋণ নিলেন। ঋণটা পরিশোধ করতে পারছেন না। আল্লাহ নবী সাহাবা বেলাল হুজুরকে উমাইয়া ওই ইহুদি বলেছিল, এই বেলাল শোনো, আজ যদি ঋণ পরিশোধ না করো তোমাকে মদিনার মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবা হযরত বেলাল ইহুদির কাছ থেকে এমন করে ঋণ নিয়ে নিল। আমার নবী পাকের সাহাবা হযরত বেলাল হুজুরকে আমার আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছিল। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলাল হুজুরকে আমার আল্লাহ পাক কতটা মর্যাদা দিয়েছিল। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে ইহুদির কাছ থেকে ঋণ নিয়ে নিল, আর ঋণটা পরিশোধ করতে পারছে না। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলালকে ইহুদি বলতে লেগেছে, এই বেলাল শোনো শোনো শোনো, আর যদি ঋণটা পরিশোধ না করো মদিনার মসজিদ নববী শরীফে তোমাকে আজান দিতে দেওয়া হবে না। এই বেলাল, আজকে দিনে ঋণটা যদি তুমি পরিশোধ না করো মদিনার মসজিদে এমন করে তুমি যেতে পারবে না। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ দরবারে চলে গেল। আমার নবী পাকের দরবারে হাজির হয়ে গিয়ে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে ইহুদির কাছ থেকে এমন করে ঋণ করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে ইহুদির কাছ থেকে অর্থ ধার নিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, পরিশোধ করতে পারি না। ইহুদি বলে দিয়েছে, ঋণ পরিশোধ না করলে মদিনার মসজিদে এমন করে নামাজের জন্য আমাকে বাধা দেওয়া হবে। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আমার রাসূলুল্লাহকে যেই না বলেছিল, আমার রাসূলুল্লাহ বেলালকে বলেছিল, এই বেলাল, আজকে দিনে কেমন করে তুমি ঋণটা পরিশোধ করবে? এই বেলাল, আজকে দিনে কেমন করে তুমি ঋণটা পরিশোধ করবে? আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে এমন করে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিছুদিনের জন্য মদিনার বাইরে এমন করে চলে যাব আর ব্যবসা করে ঋণটা পরিশোধ করে দেব। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন এই কথা বলল, আমার রাসূলুল্লাহ সারা রাত চোখে ঘুম না, আল্লাহ নবী সারা রাত চোখে ঘুম না, আমার রাসূলুল্লাহ ওই সময় সারা রাত ঘুমালেন না। বেলাল হুজুর সারা রাত বাড়ির মধ্যে কান্না শুরু করে দিল। গভীর রাত হয়ে গেল। আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল মদিনা ত্যাগ করে দেবে। আমার রাসূলুল্লাহ সাহাবা হযরত বেলাল মদিনা ছেড়ে দেবে। আল্লাহ নবীর সারা রাত চোখে ঘুম না,
ফজরের নামাজের জন্য আমার রাসূলুল্লাহ এমন করে বাহির হয়ে গেল। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী আমার ফজরের নামাজের জন্য যেই না বাহির হয়ে গেল, আর রাসূলুল্লাহ কি দেখতে পায়, আমার রাসূলুল্লাহ কি দেখতে পায়, পুরো মদিনা শরীফের মসজিদে নববী শরীফের সামনে কাতারের পর কাতার দিয়ে, লাইনের পর লাইন দিয়ে আল্লাহ নবী সাহাবা হযরতে বিলালের জন্য উট বোঝাই মাল এমন করে হাজির হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ জিবরাইলকে বলেছিল, এই জিবরাইল বলো বলো বলো, আজকের দিনে এই সম্পদগুলো কি জন্য এই জায়গায় হাজির হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ পাক আপনার সাহাবা বিলালকে এতটাই ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবা বিলাল হুজুরকে আল্লাহ পাক এতটাই মুহাব্বত করে। আল্লাহ পাক বিলালের মুহাব্বতে, বিলালের ভালোবাসায় আমার আল্লাহ পাক বিলালের ঋণ নিজে হাতে পরিশোধ করে দিলে। ঋণ নেওয়া অন্যায়? ঋণ নেওয়া অন্যায়? দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে, যখন ঋণের প্রয়োজন পড়ে এরা পায়ে পর্যন্ত ধরতে দেরি করে না। নেন, বিপদে পড়েছেন, ঋণ আপনাকে নিতে হবে, নেন, কিন্তু পরিশোধ করতে হবে না। ঋণ নেওয়ার সময় বাবু, আর পরিশোধ করার সময় কোনো খবর থাকে না। বিপদে পড়েছেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। বিপদে পড়েছেন, আল্লাহর উপরে ভরসা করতে হবে। কিন্তু আপনি ঋণ নিয়েছেন, তার মানে এটা নয় আপনি ওই ব্যক্তিকে ধোঁকা দিবেন। আজ আমরা মুসলমান, আমরা মদ খেয়ে পড়ে থাকা জাতি নয়। আজকে এই সমাজে শিক্ষিত পরিবারের ছেলেরাও পর্যন্ত মুসলমান ঘরে মদ খেয়ে পড়ে আছে। বলেন, আমরা মদ খেয়ে পড়ে থাকা জাতি? আমরা তো মদ পান না করে আল্লাহর দরবারে এটাই তামান্না ছিল, আমরা আল্লাহ কাবা বাইতুল্লাহ গিয়ে ইসমাইল হুজুরের কদমের বদৌলতে আমার আল্লাহ যে চমচম কূপ দিয়েছেন, এই চমচম কূপের পানিটা পান করব, এই নিয়ত তো আমাদের থাকা দরকার ছিল। কথা বলেন? কিন্তু আমাদের যারা মদখোর দেখবেন, এদের আর মারেফাতি লাইন আলাদা, এদের চোখে চোখে কথা হয়। রাত 10টা বাজলে মদখোর একে অপরের দিকে ইশারা করে চলে যায়। ও বিচুলি খড়, জানেন তো খড়, রাস্তার ধারে খড় বিছিয়ে রাখে, যদি কুকুরও পায়খানা করে ফেলে ওর উপরে বসে বসে মদ পান করবে। যদি বলে ভাই নোংরা রয়েছে, দুর্গন্ধ রয়েছে, বলে পরে কথা হবে, আগে মাল তৈরি কর। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে খায়ের করেন। আজ আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেলাম। আমাদের অস্তিত্ব এমন হওয়ার কথা ছিল। মুসলমান, আমরা তো খালিদ বিন ওয়ালিদ হুজুরের উত্তরসূরি, আমরা তো সাইয়্যিদুনা আলী হুজুরের উত্তরসূরি, আমরা বদরের প্রান্তরে গিয়েছিলাম, আমরা ওহদের প্রান্তরে ডিফেন্স করেছি, আমরা তো সেই জাতি। আজ আমরা মদ খেয়ে পড়ে থাকা জাতি নয়। সংসারের মধ্যে বিভেদ তৈরি করা জাতি তো আমরা নয়। সংসারে আমার মায়েরা অনেক কাজ করে, কিন্তু কিছু কিছু যুবকেরা দেখতে পাওয়া যায় এরা সংসারে মদ খেয়ে এসে অত্যাচার শুরু করে না? পরিবর্তন হয়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমেরই ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে,
মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব। সবাই পড়ে, হে যুবক জেগে ওঠো, হে যুবক, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সেই অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন। তুমি কি শোনোনি খালিদের কথা, সালাউদ্দিনের শতবীর গাথা? যুগে যুগে তারা ছিল উম্মার নেতা, তবে কেন আজ মনে শোকাতর ব্যথা? সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুর, সিরিয়া কাশ্মীর আরাকান উইঘুর, ডাকছে তোমারই ভাই, মিটাবে জুলুম চিরতরে, তারে বলো কোথা খুঁজে পাই? হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন। তুমি আজ মজে আছো ভোগ বিলাসে, সেদিকে তোমার বোন কাঁদে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বোন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিন আরাকান উইঘুরে, ডাকছে তোমারই বোন, মিটাবে জুলুম চিরতরে, কবে বলো নেবে এই পথ? ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে? ইয়া শাবাব ইস্তাইকিন, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আমাদের ছিল এক সোনালী অতীত, নাড়িয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফেরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকিন, ইয়া শাবাব ইস্তাইকিন। হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহুম্মা ওয়া আলা আলি। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, আমার রাসূলুল্লাহ সাহাবা হযরতে বেলাল হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাককে ভালোবেসেছিল। আল্লাহর নবী সাহাবা আমার নবীকে প্রেম করার পরে এতটাই আমার নবী পাকের সাহাবা হযরতে বেলাল হুজুরের অন্তরে আমার নবী পাকের মহব্বত পয়দা হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবা এক পর্যায়ে আমার নবী পাকের মহব্বতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলেন আমার নবী পাকের সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, আল্লাহর নবী সাহাবা হুজুরকে উমাইয়া এত মার মেরেছিল, আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরের গলাটাকে রোধ করে দিলেন। আল্লাহর নবী সাহাবা হুজুরকে বাড়ি থেকে বাহির করে দিলেন। 3 দিন ধরে ক্ষুধার্ত রাসূলুল্লাহ সাহাবা কমজোর হয়ে গিয়েছে, আল্লাহর নবী সাহাবা জয়ীফ হয়ে গিয়েছে, উঠতে পারছেন না। আমার রাসূলুল্লাহ সাহাবা বেলাল হুজুরের চুলের মুঠিটা ধরে আল্লাহর নবী সাহাবা হুজুরকে বাড়ি থেকে বাহির করে